2025 সালের যে হজ ব্যবস্থাপনা, এটা আলহামদুলিল্লাহ দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। এর পিছনে প্রথমে আল্লাহ তাআলার রহমত দয়া, দ্বিতীয়ত আমার মন্ত্রণালয়ের যে চৌকস কর্মকর্তারা আছেন হজ উইঙ্গের, আমার সচিব মহোদয়, ওনাদের আন্তরিক কর্মদক্ষতা, কর্মপ্রয়াস, বিশেষভাবে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সার্বক্ষণিক এটা মনিটর করেছেন, মাঝে মধ্যে আমাদের ডেকে নিয়ে গেছেন। এমনকি হজ চলাকালীন সময়ে তার সাথে আমার টেক্সট বিনিময় হয়েছে এবং তিনি বারবার জানতে চেয়েছেন কোনো অসুবিধা আছে কি না। তো এভাবে আমরা একটা টিম স্পিরিট নিয়ে কাজ করেছি। ফলে এবারের হজ ব্যবস্থাপনা 2025 সালে অত্যন্ত সুন্দর, স্বচ্ছন্দ, কনভেনিয়েন্ট হয়েছে। এবং আপনারা জানেন আমরা অতিরিক্ত জনবল আমরা নিই নাই। রাষ্ট্রের খরচে একজন অতিথিকেও আমরা হজে নিই নাই, যেগুলো অতিথি ছিল। এই সংস্কৃতি আমরা পরিবর্তন করেছি। 2, মনিটরিং টিমে গতবার গিয়েছিল 14 জন, এবার আমরা নিচে 6 জন। হজ মনিটরিং টিম, হজ প্রশাসনিক টিম, হজ প্রশাসন সহায়তাকারী টিম, আইটি টিম, মেডিকেল টিম, বিভিন্ন টিমের ভিতরে 100 জন গত বছরের তুলনায় কম নিয়েছি। আমরা টাকাও সেভ করেছি, ভালো সেবাও পেয়েছি। এবং আমরা সবসময় এটা মনিটর করেছি। এজেন্সিগুলোর সাথে আমরা সর্বক্ষণ যোগাযোগ রেখেছি। যে সমস্ত এজেন্সি সৌদি পর্বে ঘর ভাড়া করতে দেরি করেছে অথবা টাকা জমাতে দেরি করেছে, আমরা তাদেরকে 1-to-1 যোগাযোগ করেছি। একজন হাজিও যাতে ঢাকা বিমানবন্দরে পড়ে না থাকে এভাবে আমরা সচেষ্ট ছিলাম। আমরা একটা ম্যাপিং করেছি যে কতজন যাত্রী, কতটা ফ্লাইট, বাংলাদেশ বিমান 2000 নিতে পারছে না, এগুলো আমরা ফ্লাইনাস এবং সৌদিয়ার মধ্যে ভাগ করে দিয়েছি। ফলে কোনো অব্যবস্থাপনা সেরকম অবস্থাপনা হয়নি। কিন্তু এরপরেও কিছু বিষয় ছিল, যেমন হজ এজেন্সির অধিকাংশ হাজিরা তো হজ এজেন্সির মাধ্যমে যায় এবং আপনারা সরকারি মাধ্যমেও হাজিদেরকে পাঠান, সেবা প্রদান করেন। সেক্ষেত্রে দেখা গিয়েছিল একটা সমন্বয়হীনতা পত্রিকা প্রকাশ হয়েছিল, এবং যে সমন্বয়হীনতা নয়, সেটি হচ্ছে যে বাড়ি ভাড়া করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার এজেন্সির মালিকরা যেতে পারছেন না, তারপর ওখানে গিয়ে আপনার একটু তারা ডেডলাইন দিচ্ছেন, সেটা মানতে পারছেন না, এরকম কিছু বিষয়। আমি আপনাকে বলি, সৌদি হজের ক্ষেত্রে এটা দ্বিরাষ্ট্রিক ব্যাপার, দুই দেশের ভিতরে। সৌদি আরব যে ডেডলাইন দেয়, নিবন্ধনের তারিখ এত তারিখ শেষ, বাড়ি ভাড়া এত তারিখ শেষ, মিনা মুজদালিফার হজ প্রোভাইডার এজেন্সির সাথে চুক্তি এত শেষ, পরিবহন চুক্তি এত শেষ, এগুলো ঠিকমতো কমপ্লাই না করলে জটিলতা দেখা দেয়, ব্যবস্থাপনায় ত্রুটি দেখা দেয়। গত বছর এজেন্সিদের বক্তব্য হচ্ছে যে কিছু বাড়ি ওনারা তসরিয়া দেন নাই, অনুমোদন দেন নাই, ফলে ওনাদের বাড়ি ভাড়া করতে ওনারা একটু ব্যাকাদায় পড়ছেন, এদিকে ডেডলাইনে চলে যাচ্ছে। এগুলো আমরা সৌদি গভর্নমেন্টের নজরে এনেছি। তো 2026 সালে আশা করি এই প্রবলেম থাকবে না।